আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম রান্না করতে। গরুর গোস্ত রান্না করব। পাতিলে দিয়ে দিলাম গরুর গোস্ত, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, ধনিয়ার গুঁড়া, লবণ দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিলাম, সর্ষের তেল দিলাম, সয়াবিন তেল দিলাম, দোনোটা মিশিয়ে দিলাম, তাহলে তরকারিটা অনেক মজা হয়। পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে হাতে মাখিয়ে নিব ভালোভাবে। হাতে মাখানো গরুর গোস্তটা অনেক মজা হয়। কারের ডাল দিয়ে রান্না করব। পোস্তটা মাখানো হয়ে গেছে, এখন হাত ধুয়ে একটু পানি দিয়ে দিব। রেস্টে রেখে দিব 1 ঘন্টা। 1 ঘন্টা পরে রান্না করব। রান্না বসিয়ে দিলাম চুলায়, ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টিয়ে একটু নেড়ে দিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টিয়ে একটু নেড়ে দিব। সব রকমের গরম মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে দিব। গরুর গোস্ত কষানো হয়ে গেছে, এখন আলু দিয়ে দিব। ভালোভাবে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। এখন ডাল দিয়ে দিব। ডাল দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন পরিমাণে পানি দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। গরু গোস্তটা হয়ে গেছে, এখন তুলে নিব। মাশাআল্লাহ, কালারটা অনেক সুন্দর হয়েছে। শাক দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব। কড়াইতে দিলাম তেল, দিলাম পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিব। রসুন বাটা, জিরা বাটা দিব। হলুদের গুঁড়া দিলাম একটু, একটু মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন মাছের মাথা দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। মাছের মাথাটা কষানো হয়ে গেছে, তুলে নিলাম। এখন ডাঁটাটি আর শাক দিয়ে দিব। ভালোভাবে কষিয়ে নিব। পানি দিয়ে দিব। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। ডাঁটা আর আলু কষানো হয়ে গেছে, এখন শাক দিয়ে দিব। শাক দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। এখন মাছের মাথা দিয়ে দিব। ছুঁড়ে দিব। এখন একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে জাল করব। শাকের তরকারিটা হয়ে আসছে, এখন তুলে নিলাম। আজকের রান্নাটা এখানেই শেষ। তারি বানাবো।
ছোলা ভাজবো, কড়াইতে দিলাম তেল, দিলাম পেঁয়াজ, পেঁয়াজটা একটু ভেজে নিব, দিলাম গরম মশলা, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, একটু পানি দিয়ে দিলাম, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা দিলাম, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন ছোলাগুলা দিয়ে দিলাম, একটু পানি দিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিব। পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। ছোলা বোনাটা প্রায় হয়ে আসছে, এখন তুলে নিলাম, কড়াইতে দিলাম তেল, তেলটা গরম হয়েছে, পেঁয়াজ ভাজতেছি, লাল করে পেঁয়াজটি ভেজে নেব। পেঁয়াজটি ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। আলুর চপ ভেজে নিচ্ছি, লাল করে আলুর চপটি একটু ভেজে নিব। আলুর চপ ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব, আলুর চপ ভেজে নিব। লাল করে ডিমের চপটা ভেজে নিব। চপটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। মতো রান্না এখানে শেষ, কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।